লজ্জা লাগে আহলে হাদিস বলতে? লজ্জা লাগে? জি লজ্জা লাগে, লজ্জা লাগে, কারণ লজ্জা ইমানের অঙ্গ। আপনাদের লজ্জা নাই, এই জন্য আপনাদের লজ্জা লাগে না। 2024 সালে আপনারা কিভাবে এখনো বাংলাদেশে থাকেন, এটাই প্রশ্নের বিষয় জাতির কাছে। যখন ছাত্র আন্দোলন হয়, আপনাদেরই লিডার, আপনাদের নেতারা বলেছিল, এই আহলে হাদিস আলেমরা বলেছিল, যে কোনো ছাত্র আন্দোলন হারাম, যে কোনো ছাত্র আন্দোলন হারাম। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। আজকে আপনারা যে বক্তব্য দিচ্ছেন, আপনারা যে বাংলাদেশে দাঁড়িয়ে আছেন, সে বাংলাদেশ ছাত্রদের আন্দোলন, ছাত্রদের রক্ত, ছাত্রদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়েছে। সুতরাং লজ্জা একটু লাগে। কথাগুলো আমি একটু বানিয়ে বলতেছি না। দেখুন, আপনাদেরই লামাযহাবের বড় শায়েখ, যে কোনো ছাত্র আন্দোলন হারাম, যে কোনো ছাত্র আন্দোলন হারাম। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। বাহ, আপনারা শুনলেন, ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না। অথচ এরাই আবার ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য কত সুন্দরভাবে শালীন পোশাক পরে ভদ্রতার বেশি ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করে। এই লামাযহাবী, এই আহলে হাদিসদের এক গুরু ছিল। দেখেন তো দরবেশের চেহারাটা চেনা যাচ্ছে কিনা? খুব চেনা চেনা লাগে এটা আপনাদের। এই যে দরবেশ, মনে আছে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে এই দরবেশ দাড়ি কেটে বুড়িগঙ্গা নদীতে ধরা খেয়েছিল, মানে পালিয়ে যাওয়ার সময়। এবং সে শেখ হাসিনার বাণিজ্যিক উপদেষ্টা ছিল, বা বাণিজ্যিক উপদেষ্টা প্রধান ছিল এই সালমান এফ রহমান। এই সালমান এফ রহমান আহলে হাদিসদের শত শত আলেমদের সামনে কি বলতেছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সে কোরআনের ভুল ধরেছে। সে বলেছে কোরআনে তেমন সমস্যা নাই, সমস্যা আছে কিন্তু তেমন নাই। অথচ আমরা জানি আল্লাহ তাআলা বলে লা রাইবা ফি, এটা এমন কোরআন, এমন কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। কিন্তু এই আহলে হাদিসের অর্থ যোগানদাতা, আহলে হাদিসের উপদেষ্টা, আহলে হাদিসের মধ্যমণি, আহলে হাদিসের মদতপুষ্ট এই সালমান এফ রহমান আহলে হাদিসদের শত শত আলেমদের সামনে বলেছিল, কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয়। সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে, হালকা পাতলা সমস্যা আছে, এটা উনি বোঝাতে চেয়েছে। তখন এই লামাযহাবী ব্রিটিশদের দোসর, যারা কখনো এই বাংলার এই ভূখণ্ডের জন্য কোনোদিন আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, ব্রিটিশদের দালাল ছিল, সেই দালালরা চুপ ছিল। আজকে সেই দালালরা একের পর এক পাখা গজাইছে। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরে, তারা জামাত ইসলামের ভুল ধরে। তাদের আচরণ দেখে আমরা লজ্জা পাই। ওই যে প্রথম প্রশ্ন করেছিল না মোজাফফর বিন মহসিন, যে লজ্জা লাগে? হ্যাঁ, লজ্জা লাগে। এই বাংলাদেশে এখনো আহলে হাদিসরা কথা বলে, এটা শুনলে, এটা জানলে লজ্জা লাগে, শেম হয় যে শেখ হাসিনাকে আমরা তাড়াইতে পারছি, কিন্তু শেখ হাসিনার মদতপুষ্ট আহলে হাদিসদের আমরা তাড়াইতে পারি নাই। আহলে হাদিসদের কথা এখন আমাদের শুনতে হয়। ফোন অন করলেই, ফেসবুক অন করলেই নিউজ ফিডে আহলে হাদিসের বক্তব্য ভেসে আসে। এটা অবশ্যই আমাদের জন্য লজ্জা লাগে। এই যে বড় বড় শায়েখ, এনারা কোথায় ছিল একটু দেখান। এই যে কত সুন্দর নুরানি চেহারা, লাল দাড়ি, মনে হয় যেন এইমাত্র বেহেশত থেকে পালাই আসছে। শায়েখ, আপনারা কোথায় ছিলেন? আপনারা একটাবারও প্রতিবাদ করেন নাই। এত বড় ছাত্র আন্দোলন হলো, এই যে 36শে জুলাই গণ অভ্যুত্থান হলো, আপনাদের কি অবদান আছে এই বাংলাদেশে? আপনাদের কি অবদান আছে? আপনাদেরকে কেন ডাকবে? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহকে যে ডাকা হয়েছে, আমি মনে করি এটাও দুঃখজনক। কেন? এই ছাত্র আন্দোলনে আব্দুল্লাহর কি অবদান ছিল? এই ছাত্র আন্দোলনে মহসিন সাহেবের কি অবদান ছিল? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কি অবদান ছিল? জাতি জানতে চায়। এই ছাত্র আন্দোলন অবদান ছিল যাত্রাবাড়ি মাদ্রাসার, এই ছাত্র আন্দোলন অবদান ছিল জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, তাদের অবদান ছিল। আজকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কি হয় নাই সে নিয়ে আপনারা মানুষের সামনে বিতর্ক সৃষ্টি করতেছেন। আপনাদেরকে একটু লজ্জা হয় না? মহসিন সাহেব, আপনি বলেছেন না যে লজ্জা হয় কিনা? হ্যাঁ, লজ্জা হয়। আমাদের লজ্জা লাগে, আপনাদের নাও লাগতে পারে।